রাস্তায় একটা বিশাল বড় মানে ইলেকট্রিক কাজে গিয়েছিল, পোস্ট ভেঙে পোস্ট সময় তো বাঁধা ছিল আর কি, পড়ে গেছিল। তারপর ওকে নার্সিংহোমকে নিয়ে আসে। তারপর রাস্তায় আসতে আসতে সকলে বলে যে ও হয়তো আর হয়তো রাস্তায় কেটে যাবে, নার্সিংহোমকেও পৌঁছবে না। কিন্তু আমরা কিছুটা শুনি, উনি দিদিভাইকে ফোন করে বলেন প্রার্থনা করার জন্য ওনার জন্য। তারপর উনি প্রার্থনা করার পর মানে 15-20 মিনিট পরে ওনার प्राप्त करने के लिए हमें यीशु मसीह पर विश्वास करना बहुत ही जरूरी है, क्योंकि यदि हम यीशु मसीह पर विश्वास करते हैं कि वही परमेश्वर का पुत्र है, वही उद्धार करता है, तो हम निश्चय उद्धार को प्राप्त करेंगे। तो आप लोग भी जो प्रभु यीशु मसीह पर सही रीति से विश्वास नहीं करते, सभी लोग करना है, ठीक है। लक्ष्य सबको यीशु मसीह पर विश्वास करना है और विश्वास। स्वर्गीय पिता प्रभु तुम हस्ते समर्पण करुअछि, तुम्हें सबर्थी परमेश्वर को समस्त भार तुम्हें समस्त मंदतार रक्षा कर परात कर परमेश्वर इस समय को यीशु मसीह के नाम में पिता हम प्रार्थना करते हैं। पिता चंगाई और छुटकारा देने वाला यीशु मसीह है। पिता यहाँ पर जितने लोग आज बैठे हैं परमेश्वर के वचन को सुनने के लिए, इन लोगों के जीवन में परमेश्वर आपका काम होने पाए, उद्धार को प्राप्त करने पाए, चंगाई को प्राप्त करने पाए। हालेलुया हालेलुया। সংসার থেকে হয়তো তাদের ব্যবসা থেকে হয়তো তারা বিভিন্ন ভাবে কষ্ট করে পরিশ্রম করে সে আয়ের দশমাংশের 10 ভাগের 1 ভাগ তারা কি করেছেন এই আমাদের জন্য দিয়েছেন। আমরা যারা গরিব অসহায় বিধবা, আমাদের যারা দিন আনে দিন চলে খুব কষ্টের জীবনযাপন করতে হয়, আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসা উপস্থিত হয়েছে। সেই সব সন্তানদের জন্য আমরা প্রার্থনা করি। আপনারা সকলেই খুশি আছেন এই উপহার পেয়ে, এবং এই উপহারের মধ্য দিয়ে আপনারা সকলেই এবং বিশ্বস্ত থাকবেন যে ঈশ্বর দিতে পারেন। আজকে হয়তো এই চাউল ডাউল এই যে সামান্য উপহার যা আজ বাদে 2 দিন পরে ফুরিয়ে যাবে, এটা আসলেই জগতের জন্য শেষ হবে, কিন্তু আমাদের অনন্ত জীবনের জন্য যেটি প্রয়োজন সেটি হলো ঈশ্বরের বাক্য, সেটি হলো ঈশ্বরের বাক্য। আর বাক্য এই কথা বলে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ঘাস ফুল গজাবে আবার ঝরে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য আমার বাক্য কখনো করবে না। আসুন আমরা সেই অনন্ত, সেই পবিত্র, সেই ধার্মিক পবিত্র জন, পবিত্র ঈশ্বর, পবিত্র খ্রিস্টের মধ্য দিয়ে আমরা যে আশীর্বাদ পেয়েছি, এই আশীর্বাদে আমরা খুশি থাকবো এবং এটাতে আমরা সন্তুষ্ট থাকবো, এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেই ঈশ্বরের ভালোবাসাকে, যীশু খ্রিস্টকে আমরা আমাদের জীবনে কি করব, আঁকড়ে ধরবো। আমরা কথায় কাজে ব্যবহারে আমরা সমস্ত প্রকার মন্দতা থেকে কি করব, আমরা দূরে থাকবো। কারণ বাইবেলের কথা বলে, যীশু বলছে আমি বড় সত্য জীব। আজকে এই জগতের কোনো কিছুই অসারের অসার কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না, কিন্তু ঈশ্বর বলেছেন আমি সেই অনন্ত জীবনের অধিকারী। অবলম্বন করুন এবং আপনারা বিশ্বস্ত থাকুন, জানো ঈশ্বর এই আশীর্বাদের মধ্য দিয়ে আপনাদের জীবনে আরো আশীর্বাদ দান করেন। বলেন আমেন। আজকে সারাটা দিন প্রভু আমরা তোমার সাথে সময় কাটাতে পেরেছি। ও প্রভু, আমরা যতটুকু সময় ছিলাম তোমার বাক্য থেকে যে তোমার সেই অনন্ত জীবনের বাণী আমরা শ্রবণ করেছি, আমরা শুনেছি প্রভু, তুমি একমাত্র আমাদের জীবনের পথ একমাত্র প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে তুমি নির্ধারণ করে দিয়েছো। কেননা তার দ্বারা আমরা কোনোভাবেই আমরা আমাদের সকল মন্দতা, সকল অযোগ্যতা আমরা ক্ষমা পেতে পারি না প্রভু। আমাদের একমাত্র উদ্ধারকর্তা প্রভু খ্রিস্টের নামে আজকে এ সময় তোমার কাছে ধন্যবাদ দিই। আমাদের সম্মুখে যে ভান্ডার রয়েছে তুমি খাদ্য উপস্থিত করেছো, ভান্ডারকে পরিপূর্ণ করো। যারা অনাহারি খেতে পায় না তুমি তাদেরকে পেতে সাহায্য, আত্মিক খাদ্য বলবান করো। সঙ্গে চলো, প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। এটা মতো দৌড়লে ମୁଁ ପାଗଳି ହେଇଯାଇଛି। ଆଚ୍ଛା ହେଲା, ପାଗଳି ହେଲି, ଦୌଡ଼ି ସାରିକି ମତେ 2-3 ଲକ୍ଷ ଟଙ୍କା ମୋଠୁ ସବୁ ଘରମ ଛାଡ ହେଇଯାଇଛି। ହେଲା, ମୁଁ ବେକାରୀ ଭଳିଆ ଘରକୁ ବି ବନେଇ ପାରୁନି। ଯେତେ ବଡ ଅଫିସର ହେଲେ ବି ମୁଁ ଗୋଟେ ବଣ୍ଡ ଖୁଆଇଦେଲେ ସେମାନେ ଯାଇ ମାନନ୍ତି।
ହଟି ବେଲି କବରା ଏବେ ତମେ କେମିତି ଅଛ ପ୍ରଭୁଙ୍କୁ ଜାଣିକି? ଆଉ କରୁଛ କି? ଡାକୁଛ? ଡାକିତେ ହଁ ଦେଖୁଛେ ଯୀଶୁ ଫଟା ବନଉଛେ ଆଉ କିଛି କରୁଛ କି? ଆଉ ପୂଜା ପୂଜା କରୁଛ? ନାଇଁ ଖାଇବି ଯାଉ ନାହିଁ ଆଚ୍ଛା। ଯାଉ ନାହିଁ ଯଦି ସେଗୁଡା କିଛି କରତେ ନାହିଁ। କରୁନାହିଁ ଜାଣିପାରୁଛେ ସେଇ ପୂଜାଟା କରୁଥିଲି ସେ ପୂଜାଟା ମତେ ହଟେଇକିନା ରଖିଦେଇଛନ୍ତି ସେ ପୂଜା ଦିନେ ମତେ କଣ କହିଲେ ମୁଁ 7ଟା ଦୀପଳି ଜାଳିଦେଲି ଏଟା ପର୍ବ ହିସାବରେ ତା ଯଦି ପିଠା ପରମାଥା